মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবীয় উপকূলে বেশ কয়েকটি নৌযানে হামলা চালিয়ে ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ক্যারিবিয়ানে মোতায়েন করা আছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার যুদ্ধজাহাজ, সঙ্গে 3টি ডেস্ট্রয়ারও রয়েছে। সামরিক উপস্থিতি জানান দিতে 15,000 সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। অঞ্চলটিতে এটাই কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সেনা মোতায়েন বলে জানা গেছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি মূলত আকাশ ঘাঁটি অভিযানকে কেন্দ্র করে বলে এক রিপোর্টে জানিয়েছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS। রিপোর্টে আরও বলা হয়, প্রথমে ধ্বংস করা হবে ভেনেজুয়েলার রানওয়ে এবং বিমান ঘাঁটি। তবে বড় মাপের স্থলাভিযানে আপাতত যাচ্ছে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা যতই বাড়ছে ততই তৎপর হয়ে উঠছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। দেশজুড়ে সামরিক মহড়া এবং নাগরিক ও মিলিশিয়াদের গেরিলা যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিচ্ছে সরকার। ভেনেজুয়েলার ন্যাশনাল বলিভারিয়ান আর্মড ফোর্স দেশজুড়ে নতুন সামরিক মহড়া চালু করেছে। মঙ্গলবার স্থানীয় সময় ভোর 4টায় শুরু হওয়া মহড়ায় অংশগ্রহণ করেছে লা গুইরা, অ্যামাজনাস, বলিভার, মেরিদা, ট্রুজিলো, জুলিয়া ও কারাকাসের বিভিন্ন ইউনিট। সরকারিভাবে বলা হয়েছে, মহড়ার লক্ষ্য হচ্ছে সাম্রাজ্যবাদী হুমকির বিরুদ্ধে দেশের সামরিক শক্তি প্রস্তুত রাখা। মাদুরো ও সামরিক কর্মকর্তারা বারবার বলছেন, দেশের জনগণ ও সেনাবাহিনী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ করবে। রাষ্ট্রীয় টেলিভিশনে তারা গেরিলা যুদ্ধের সরঞ্জাম ও কৌশল দেখিয়ে শত্রুকে ভয় দেখাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, সামরিক সক্ষমতা নয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে শত্রুকে ঘায়েল করাই তাদের প্রকৃত লক্ষ্য। নাদিম মারজান, সময় সংবাদ।